মানুষের জন্ম মৃত্যু সহ জীবনের প্রতিটি ক্ষুদ্র জিনিস আল্লাহর হাতে, তার নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না। কিন্তু তারপরও কিছু কিছু মানুষের অকাল মৃত্যু আমাদের বড় কাঁদায়। 27 মার্চ সোমবার মাত্র 64 বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান বাংলা ছবির শক্তিমান অভিনেতা মিজু আহমেদ। কিন্তু তার মৃত্যুর পর আমাদের অনুসন্ধানে এমন কিছু ঘটনা উঠে এসেছে যা সত্যিই বেদনাদায়ক। একটি ছবির শুটিং এর জন্য ট্রেন যোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে সোমবার সন্ধ্যার পর কমলাপুরে ট্রেনে ওঠেন তিনি। ট্রেন চলতে থাকার অবস্থাতেই রাত অনুমান 9টার সময় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে বিমানবন্দর স্টেশনে নামিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় মিজু আহমেদকে। এই ঘটনাটি উঠে এসেছে দেশের বেশিরভাগ পত্রিকায়, কিন্তু আসল ঘটনা চাপা পড়ে যায় সবার শোকের কারণে। চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন মিজু আহমেদ। ওই সময় তার সাথে থাকা সহযাত্রীদের কেউ একজন দুই হাত একত্র করে বুকের ঠিক মাঝখানে রিদমিক চাপ দিলে এবং মুখে বাতাস দিলে এই যাত্রায় হয়তো বেঁচেও যেতে পারতেন মিজু। কিন্তু এর কোনোটি না করে তাকে ঘিরে ধরে বেশিরভাগ মানুষ মোবাইলে ছবি তুলতে শুরু করেন, যা একটি ছবিতে দেখাও যায়। এরপর বিমানবন্দর স্টেশনে তাকে নামিয়ে প্ল্যাটফর্মে রাখা হয়, এমনকি সেখানে উৎসুক জনতা ছবি তুলতে থাকেন। সেই স্টেশন থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বেশ বিলম্ব হয়। এ কারণে সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারদের আর কিছুই করার ছিল না। দর্শক, এভাবে সঠিক চিকিৎসা এবং সচেতনতার অভাবে এমন একজন সুঅভিনেতা আমাদের ছেড়ে চলে গেলেন। আর শুধু মিজু আহমেদ নন, তার মতন এমন হাজার হাজার মানুষ প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রাণ হারান এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক মানুষ দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছেন, অথচ আমাদের একটু চেষ্টা আর সততাই পারে অনেক মানুষের জীবন রক্ষা করতে। দর্শক, আপনি কি ভাবছেন জানান নিচের কমেন্ট সেকশনে। আর বাংলা যে কোনো খবর চটজলদি পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।